শিক্ষকরা হচ্ছে কি আমাদের সমাজের সবচেয়ে সম্মানিত ব্যক্তি, তারা হচ্ছে জাতি গঠনের কারিগর। তাদেরকে নিয়োগ, তাদের সম্মান আরও অনেক অনেক বেশি বাড়িয়ে দেওয়া উচিত, যেখানে সেইখানে তাদেরকে সঠিক বেতন দিতে পারতেছে না, তাদেরকে জাতীয়করণই করতে পারতেছে না। এইটা যারা রাষ্ট্র পরিচালনা করতেছেন তাদের তো দায়িত্ব, তাদের তো আরও ক্ষমা চাওয়া উচিত, মাপ চাওয়া উচিত যে বাবারা এটা আপনাদের প্রাপ্য, আমরা দিতে পারতেছি না, আমাদেরকে মাপ করেন। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি রয়েছেন তিনি হয়তো ভুলে গেছেন যে এই ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ করে, এই ফ্যাসিবাদী পুলিশ লাঠিচার্জ এগুলোর বিলোপ করার জন্যই কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে, আন্দোলন করেছি। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি আজকে যে ভুল করেছেন, এইখানে আন্দোলনকারী শিক্ষক শিক্ষিকা, এই জাতির মেরুদণ্ড, জাতির বিবেক, তাদের উপরে আপনি লাঠিচার্জ করেছেন। ঠিক যেভাবে আওয়ামী লীগের সময়ে একদম এডিসি হারুন, গোলাম রুহানিরা আমাদের উপরে লাঠিচার্জ করতো, পশুর মতো, মানুষ মনে করতো না, ঠিক সেইভাবে লাঠিচার্জ করেছেন। আপনি গ্রেনেড মেরেছেন, আপনি জলকামান দিয়ে তাদেরকে আহত করেছেন, শতাধিক তারা আহতরা বিভিন্ন জায়গায় রয়েছে। আপনি দ্রুত সময়ের ভিতরে আপনি ক্ষমা চাইবেন এই শিক্ষকদের কাছে। আবারও বলছি, স্বরাষ্ট্রমন্ত্রী আপনি তাদের কাছে ক্ষমা চান, এইখানে আসেন, হাসপাতালে যান, ক্ষমা চান, মাপ চান। আর সেটা যদি না চান, আমরা বুঝবো যে এই ফ্যাসিবাদী ভূত আপনাদের মাথায় চেপে বসেছে।